প্রশ্নবিচিত্রা ক্লাস 12 তড়িৎচুম্বকত্ব অধ্যায়ের কোশ্চেন নাম্বার 5। প্রদত্ত অনুচ্ছেদটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। গতিশীল মান আধান এবং তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। তড়িৎ বণ্টনের জন্য যে সাধারণ সমীকরণ ব্যবহৃত হয় তাকে বায়সাভার সূত্র বলা হয়। তড়িৎ বণ্টনের জন্য যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তা নির্ণয় করার জন্য অবশ্যই তাতে ভেক্টর গুণফল সংশ্লিষ্ট থাকে এবং তা অবশ্যই কলনবিদ্যা সম্পর্কিত সমস্যা। যেহেতু তড়িৎ প্রবাহ থেকে ক্ষেত্র বিন্দুর দূরত্ব ক্রমাগত পরিবর্তনশীল, এই সূত্র অনুসারে কোনো একটি বিন্দুতে ডিএল ভেক্টর দৈর্ঘ্য সম্পন্ন তড়িৎবাহী দৈর্ঘ্য প্রবাহিত তড়িৎ প্রবাহ আই এবং ক্ষুদ্র তড়িৎবাহী থেকে দূরত্ব আর ভেক্টর হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য হবে ডিবি ভেক্টর সমান μ0/4 আই ডিএল ক্রস আর বাই আর কিউব। এখানে কোশ্চেন নাম্বার 1 দেওয়া আছে, 5-এর দাগে 1 দেওয়া আছে। একটি ক্ষুদ্র তড়িৎবাহী দৈর্ঘ্য ডিএল এর জন্য তার থেকে আর ভেক্টর দূরত্বে ক্ষুদ্র পরিবাহী বরাবর তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডিবির দিকে হয়। অপশান এ উক্ত বিন্দুর অবস্থান ভেক্টর আর ভেক্টর বরাবর। অপশান বি তড়িৎবাহী দৈর্ঘ্য ডিএল ভেক্টর বরাবর। অপশান সি ডিএল ও আর উভয়ের সঙ্গে লম্ব বরাবর। অপশান ডি দেওয়া আছে কেবলমাত্র ডিএল এর সঙ্গে লম্ব বরাবর। একটি ক্ষুদ্র তড়িৎবাহী তারের দৈর্ঘ্য ডিএল এর জন্য তার থেকে আর ভেক্টর দূরত্বে ক্ষুদ্র পরিবাহী বরাবর তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র ডিবির দিক হয়। অপশান সি ডিএল ও আর উভয়ের সঙ্গে লম্ব বরাবর, কারণ বায়সাভার সূত্র অনুযায়ী ডিবি = μ0 I ডিএল ক্রস আর বাই 4 ইন্টু আর কিউব হয়। সুতরাং ডিবির অভিমুখ হবে ডিএল ভেক্টর ক্রস প্রোডাক্টের রুলস অনুযায়ী ডিএল এবং আর যে তলে থাকে তার সঙ্গে লম্ব দিকে, অর্থাৎ ডিবি হবে ডিএল এবং আর উভয়ের সঙ্গে লম্ব। 5-এর দাগে 2 নম্বর কোশ্চেন দেওয়া আছে। এল দৈর্ঘ্যের একটি সরলরৈখিক তড়িৎবাহী তারের জন্য তার লম্ব সমদ্বিখণ্ডকের ওপর স্মল আর দূরত্বে, যেখানে আর স্মল আর গ্রেটার দেন এল, চৌম্বক ক্ষেত্র অপশান এ 1/r এর রূপে হ্রাস পাবে। অপশান বি 1/r² এর রূপে হ্রাস পাবে। অপশান সি 1/r³ এর রূপে হ্রাস পাবে। অপশান ডি যখন r টেন্ডস টু ইনফিনিট তখন তা সসীম মানের দিকে অগ্রসর হবে। ধরি এ বি একটি দীর্ঘ তার, এর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর স্মল আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এ বির মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ হয়। তো ওপি হলো এ বির ওপর লম্ব, আর ধরি পিএ এবং পিবি ওপির সঙ্গে সমান কোণ উৎপন্ন করে থিটা। এল দৈর্ঘ্যের এবি পরিবাহী লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর দূরত্বে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান আমরা লিখতে পারি μ0I/4 ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা সমান μ0I/4 ইন্টু 2 সাইন থিটা সমান μ0I/2 সাইন থিটা। ত্রিভুজ এ ও পি এটি একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু ওপি এ বির ওপর লম্ব, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা সমান আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ ও এ বাই এপি। তো লম্ব এখানে যেহেতু তারের দৈর্ঘ্য এবি, তারের দৈর্ঘ্য এল, সুতরাং ও এ এবং ও বি হবে L/2। তো ও এর পরিবর্তে L/2 এবং এপি হবে √r² প্লাস L²/4। অতএব পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান হবে μ0I/2 ইন্টু সাইন থিটা। সাইন থিটার পরিবর্তে L/2 ইন্টু √r² প্লাস L²/4 বসাই। আবার আর স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল এল হলে r² প্লাস L²/4, এটা নিয়ারলি ইকুয়াল টু আমরা লিখতে পারি r²। তো r² এর সাপেক্ষে আমরা L²কে এখানে নেগলেক্ট করতে পারি যেহেতু নগণ্য হবে। অতএব চৌম্বক ক্ষেত্র বি সমান হবে μ0I/2 ইন্টু L/2 ইন্টু √r² বা বি = μ0IL/4 সুতরাং এক্ষেত্রে বি ভ্যারেজেস 1/r²। সঠিক উত্তর হবে অপশান বি 1/r² এর রূপে হ্রাস পাবে। 5-এর দাগে 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে। দুটি দীর্ঘ সরলরৈখিক পরিবাহীকে পরস্পরের সমান্তরালে রাখা হলো। প্রত্যেকটির মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ একই দিকে প্রবাহিত হচ্ছে এবং তাদের মধ্যে ব্যবধান 2r। তাদের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে অপশান এ μ0I/r, অপশান বি 4 μ0I/r, অপশান সি 0, অপশান ডি μ0I/r। তো এখানে দুটো সমান্তরাল পরিবাহী আছে এবং এদের মধ্যে দূরত্ব 2r, এদের ঠিক মধ্যবিন্দু পি, সুতরাং উভয় পরিবাহী থেকে পি বিন্দুর দূরত্ব হবে r। তো উভয়ের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আই একই দিকে হচ্ছে, সুতরাং মুষ্টি নিয়ম প্রয়োগ করলে আমরা পাই প্রথম পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে কাগজের তলের সঙ্গে লম্বভাবে নিম্ন অভিমুখে এবং দ্বিতীয় পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে
কাগজের তলের সঙ্গে লম্বভাবে ওপরের দিকে। আবার উভয় পরিবাহী থেকে সমান দূরত্বে পি বিন্দু অবস্থিত হয়। পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র সমান হবে এবং বিপরীত অভিমুখে হবে। সুতরাং লব্ধি চুম্বক ক্ষেত্র হবে 0। তো এক্ষেত্রে লব্ধি চুম্বক ক্ষেত্র হবে 0। সঠিক অপশানটি হবে এক্ষেত্রে অপশান সি। কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে 5-এর দাগের 4 নম্বর কোশ্চেন দেওয়া আছে। বায়োসাভার্ট সূত্রে বিকল্পভাবে যে রূপে প্রকাশ করা যায় তা হলো অপশান এ কুলম্বের সূত্র, অপশান বি অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র, অপশান সি ওহমের সূত্র, অপশান ডি গাউসের সূত্র। তো বায়োসাভার্টের সূত্র বিকল্পভাবে যে রূপে প্রকাশ করা যায় তা হলো অপশান বি অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র। 5-এর দাগের 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। প্রদত্ত তড়িৎবাহী সংস্থায় ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র হবে অপশান এ μ0I/4r ইন্টু 1/π প্লাস I1 1/π প্লাস 1, এটি অন্তর্মুখী। অপশান বি μ0I/4r 1/π প্লাস 1 বহির্মুখী। অপশান সি μ0I/2r ইন্টু 1/π প্লাস 1 অন্তর্মুখী। অপশান ডি μ0I/2r ইন্টু 1/π প্লাস 1 বহির্মুখী। তো এখানে চিত্র দেওয়া আছে। এই চিত্রে 3টি অংশ আছে। এখানে একটি mn যে পরিবাহী আছে এটা অর্ধ অসীম, কারণ এখানে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো ও বিন্দুটি সাপেক্ষে আমরা বলতে পারি mn পরিবাহীটি অর্ধ অসীম। আর একটি অংশ আছে nsp, এটি হলো অর্ধবৃত্তাকার অংশ। আর একটি আছে pq অংশ, এটিও অসীম পর্যন্ত বিস্তৃত। আবার এই pq যেটি পরিবাহী আছে, ও বিন্দুটি এই pq পরিবাহীর বর্ধিতাংশের ওপর অবস্থিত হওয়ার জন্য এই pq অংশের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0 হবে। সুতরাং ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে mn পরিবাহীর জন্য, অর্ধ অসীম পরিবাহীর জন্য, আর nsp অর্ধবৃত্তাকার চাপের জন্য। mn অর্ধ অসীম তারের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র b1 সমান μ0I/4πr। nsp অর্ধবৃত্তের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য কেন্দ্রে অর্থাৎ ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হবে b2 সমান μ0I/4πr ইন্টু পাই সমান μ0I/4r। মুষ্টি নিয়ম প্রয়োগ করলে এই দুটি চৌম্বক ক্ষেত্র একই অভিমুখে হয়। সুতরাং লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে, ও বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে b সমান b1 প্লাস b2 সমান μ0I/4πr প্লাস μ0I/4r। μ0I/4r কমন নিলে b সমান হয় μ0I/4r ইন্টু 1/π প্লাস 1। এবং মুষ্টি নিয়ম প্রয়োগ করলে দেখা যায় mn এবং nsp উভয় অংশের জন্য চৌম্বক ক্ষেত্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হয় কাগজের তলের সঙ্গে লম্বভাবে নিচের দিকে। সুতরাং অভিমুখ হবে অন্তর্মুখী। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান এ μ0I/4r ইন্টু 1/π প্লাস 1 এবং